অমৃত স্বাদের গাজরের পান্তুয়া যে কোনো অকেশনে বা যে কোনো সময় মন চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। সফট ও দারুণ টেস্টি হয়। নমস্কার, আমি মনীষা। আজকের গাজরের পান্তুয়া রেসিপিতে সবাইকে ওয়েলকাম। প্রথমে একটা চিনির সিরা বানিয়ে নেব। একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর 1.5 কাপ জল। গ্যাস অন করে অনবরত নাড়তে নাড়তে চিনি গলে গেছে। একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। ফুটতে শুরু করেছে। যখন এই লিকুইড আঙুলের ডগায় নিলে চিটচিটে ভাব আসবে, তখন চিনির সিরাপ রেডি হয়ে যাবে। চিনির সিরাপ তৈরি হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। 1 কাপ সুজি স্লো ওভেনে 2 মিনিট মতো ভেজে নেব। সুজির কাঁচা গন্ধ চলে গেলে নামিয়ে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি এক সাইডে। কুকওয়্যার মাল্টিপল লেয়ার হওয়ায় স্লো ওভেনে পুরো রান্নাটা করব। রান্নার প্যানে 2 চামচ ঘি দিয়ে 1.5 কাপ কুড়িয়ে নেওয়া গাজর দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 2-3 মিনিট রান্না করে নামিয়ে একটা বোলে রেখে দিলাম। ক্ষীর বানানোর জন্য কুকিং প্যানে 2 চামচ ঘি দিয়ে 1 কাপ ফুল ক্রিম দুধ দিলাম। এই দুধের মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ একটু একটু করে দিয়ে অনবরত নাড়তে নাড়তে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণ খুব ঘন হয়ে ক্ষীর হয়ে গেছে। এবার ভেজে রাখা কোরানো গাজর দিয়ে ক্ষীরের সঙ্গে কিছুক্ষণ রান্না করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে এই 1 কাপ দুধের জায়গায় 1 কাপ জলও দিতে পারেন। এর সঙ্গে ভেজে রাখা সুজি দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে 5 চামচ ফাইবার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ফাইবার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তবে এই সলিউবল ফাইবার দেওয়া থাকলে ধীরে ধীরে খাদ্যনালীতে গ্লুকোজ তৈরি হয় ও অ্যাবজর্ব হয়, তাই মন ভরে এই গাজরের পান্তুয়া আমরা খেতে পারবো। এই মিশ্রণে দিয়ে দিলাম 20 গ্রাম মতো চিনি। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। পান্তুয়ার ডো একটা প্লেটে নামিয়ে রাখলাম। একটু ঠান্ডা করে গরম থাকতে থাকতে ঠেসে ঠেসে একটা সফট ডো বানিয়ে নেব। হাতে ঘি ব্রাশ করে নিয়ে ডো থেকে কিছুটা নিয়ে ছোট ছোট লেচি কেটে বলের আকারে বানিয়ে নিচ্ছি। সবগুলো লেচি আমার বানানো হয়ে গেছে। কুকিং প্যান গরম করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, তবে যে কোনো সাদা তেল ব্যবহার করা যেতে পারে। ডুবো তেলে কিছু ভাজলে বেশ কিছুটা তেল বেশি হয়ে যায়। অলিভ অয়েল হলে সেই এক্সেস অয়েল সেকেন্ড টাইমও আমরা ব্যবহার করতে পারবো। বানিয়ে রাখা পান্তুয়ার বলগুলো গরম তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সময় নিয়ে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নেব, বলগুলোর বাদামি রং আসা পর্যন্ত। দোকানে এই ধরনের পান্তুয়া কিনতে পাওয়া যায় না। বলগুলো বাদামি রঙের হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। বাকিগুলো একইভাবে ভেজে নেব। ভেজে নেওয়া পান্তুয়ার বলগুলো চিনির রসে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। রসে টইটম্বুর পান্তুয়া সার্ভ করার জন্য রেডি।